মাথার উপরে উঠে গেছে, আবার নেমেও গেল। তো ভিউয়ার্স, আমি রাফটিংয়ের এরিয়াতে চলে এসেছি। পার পারসন $50 করে, ওরা $75 চার্জ করেছিল। তো আমার ড্রাইভার দিয়ে কথা বলে তারপরে $50 করেছি। এই হচ্ছে রাফটিংয়ের এরিয়া। $50 প্রায় বাংলাদেশি টাকা 5,000 টাকার উপরে আসে। আসলে এটা শখের বসে করা আর আপনাদেরকে দেখানো। তো যাই হোক ভিউয়ার্স, আজকে দেখবেন রাফটিংয়ের কীভাবে করতে হয় উবুদ এরিয়াতে। তো এই পর্বটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমরা রওনা করে দিয়েছি রাফটিং করার জন্য। অলরেডি ড্রেস পরিয়ে দিয়েছে। এই রাফটিং এরিয়াতে এখন নিয়ে যাবে এই গাড়িতে করে। তো ওখান থেকে স্টার্ট করে আবার এখানে পিক অ্যান্ড ড্রপ করে দিবে। আর লাঞ্চ সহকারে প্রাইস হচ্ছে $50 পার পারসন। ওরা আরও বেশি চায়, তো বার্গেনিং করে নেবেন আর কি। তো আমরা রাফটিংয়ের জন্য এখন নদীর দিকে যাচ্ছি গাড়িতে করে। 10 মিনিট আসার পরে রাফটিং এরিয়াতে চলে আসছে। মোটামুটি এক গ্রুপে 5-6 জন করে থাকে একটা বোর্ডে। তো চলুন গিয়ে আসলে পুরো প্রসেসটা দেখাই। তো ভিউয়ার্স, চলে এসেছি একদম রাফটিং পয়েন্টে। দেখুন রাফটিং করছে অনেকে। এই পাহাড় থেকে নামতে মোটামুটি আমার 20 মিনিট লাগছে। এই যদিও ভালো সিঁড়ি ছিল, তারপরেও রাফটিং এরিয়া। তবে এখানে পানির স্রোতে রাফটিংয়ের শেষ প্রান্ত পর্যন্ত চলে যায়। তো এখানে খুব ফান হয়, এনজয় হয়, যদি একটু কেয়ারফুলি থাকতে হয়। তো যাই হোক, আশা করি আপনাদেরকে একটা ভালো একটা পর্ব দেখাতে পারবো। খুব একটা ইন্টারেস্টিং পর্ব হতে চলছে। এই প্রথম আমি রাফটিং করছি, যদি একটু রিস্ক আছে, তারপরেও আসলে এনজয় করার জন্যই এবং আপনাদেরকে দেখানোর জন্য পর্বটা করা। তো দেখুন আমাদের বোট রেডি হয়ে গেছে। তো শুরু হয়ে গেল আমাদের রাফটিং। সবাই মুসলমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ। দেখুন প্রথমটাই সেই মজা ছিল। অনেক মজা ব্রাদার। বড় বড় পাথর দেখান। রাফটিং আসলে অনেক মজার। পানির খরচ দিয়ে ভেরি ফান। একটা বোট দেখেন উল্টে হয়ে গেছে, তো সমস্যা নাই, খুব রিস্ক না, জাস্ট ওরা আবার ঠিক করে ফেলবে। অনেক মজা লাগছে এই ট্রিপটাতে। আপনাদেরকে হাইলি রিকমেন্ড করবো, যারা এই ধরনের ফান করতে চান অবশ্যই করতে পারবেন। খুব রিস্ক নেই। লাইফ জ্যাকেট, তারপরে হেলমেট পরে নেয়।
আর এখানে পানি খুব গভীর না, জাস্ট পানির স্রোতে স্রোতে এক মাথা থেকে আরেক মাথা তুমি নিয়ে যাবে আর ফান হবে। আর অবশ্যই সঙ্গে ওয়াটারপ্রুফ মোবাইল চেষ্টা করবেন, ওয়াটারপ্রুফ প্যাকেট নিয়ে আসার জন্য। আর মোবাইলের জন্য অবশ্যই চেষ্টা করবেন সাথে ওয়াটারপ্রুফ কোনো ব্যাগ নিয়ে আসার জন্য। ভিডিও করে এগুলো জাস্ট আবার পাস করে পেমেন্ট দিয়ে নিতে হয় যদি কেউ নিতে চায়। এটা একটা বড় স্রোত দেখুন যাওয়া। মজা। এই লাস্টেটা মজা পাইছিলাম। আর দেখুন অনেক কিন্তু ঝর্ণা আছে ছোট বড়। দেখুন এখানে বড় একটা ওয়াটার ফলস দেখা যাচ্ছে, অনেক বড়। ওয়াও, দেখুন এখানে অনেকক্ষণ ফান করে এরপরে যাচ্ছি, পরবর্তীতে আবার সামনের জায়গায় আগাচ্ছি। এটা অনেক ফানের একটা জায়গা, যারা গোসল করতে চান এখানে করতে পারবেন। আমাদের ভোট ঘুরে গেছে, পাথরের সঙ্গে বাড়ি খেয়ে ভোট ঘুরে গেছে। আমি চেষ্টা করছি ম্যাক্সিমাম ভিডিও ধারণ করার জন্য, আর জানি না কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। তো পুরোটা সময় এনজয় করার মতো সময় আমি ভিডিও করছি, বিধায় আসলে ওইরকম এনজয় করতে পারছি না। দেখুন একটু পরপর স্রোত, যার কারণে আসলে বেশিক্ষণ বইটা ভালো লাগে না, একটু পরপরই স্রোত আর কি। দেখুন আমাদের আগের নৌকাটা পাথর উপরে উঠে গেছে, আবার নেমেও গেল। ফান চলে এখানে, কিন্তু ফান হয় খালি। Lot of fun. জায়গাটা অনেক ফান আছে, এই জায়গাটা অনেক মজার জায়গা। দেখুন পানি অনেক বেশি।
জানি না, চেষ্টা করছি আর কি করার জন্য ভালো মতন। এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে বইটা ধরে আর কি একটু ঝামেলা, তারপরে চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। জায়গাটা অনেক সুন্দর দেখতে সবাই নাম। এটা আসলে খুব সুন্দর একটা মজার জায়গা। দেখুন এই জায়গাটা কত সুন্দর, এখানে অনেক বড় বড় পাথর রয়েছে, একটা গুহার মতো লাগে, জায়গাটা অনেক সুন্দর। আর আমরা আসলে বড় প্যাকেজ নিয়েছি দেখে আমাদের একটু বেশি ঘোরাচ্ছি, বড় প্যাকেজ বলতে কি ওদের সবচেয়ে যে দামি প্যাকেজটা আছে সেটাই আমি নিয়েছি। আরও কম দামে অনেক প্যাকেজ পাওয়া যায়, 3 লাখ রুপি তো পাওয়া যায়। তো আমারটা হচ্ছে প্রায় ছিল 7 লাখ রুপি, এবং সঙ্গে লাঞ্চ আছে এবং অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে, অনেক বেশি সময় রাফটিং করাবে। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা চাইলে যে কোনো টাইপের নিতে পারেন, শর্ট টাইম এবং লং টাইম, আধা ঘন্টা 1 ঘন্টার। আমারটা সবচেয়ে বেশি আছে, 1 ঘন্টারও বেশি হয়ে গেছে যদিও। তো আমরা চলে এসেছি আমাদের রাফটিংয়ের একদম লাস্ট পয়েন্ট। এখান থেকে পরে আবার আমাকে ওদের গাড়িতে করে ওদের অফিসে নিয়ে যাবো, ওখানে পরে আমরা লাঞ্চ করব। তো এখন আমি রাফটিং এরিয়াতে শেষ করে এখন যাচ্ছি উবুদের একটা নন অ্যাক্টিভ ভলকানো অর্থাৎ অগ্নিগিরি দেখতে। এখান থেকে 1 ঘন্টা লাগবে। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে, আর আমার ভিডিওটার সঙ্গে থাকুন। তো ভিউয়ার্স, চলে আসছি এই ভলকানোতে, অর্থাৎ যে অগ্নিগিরি রয়েছে এটার নাম হচ্ছে বাতুর। এটা নন অ্যাক্টিভ। তো নন অ্যাক্টিভ বলতে এটা এখন জীবিত না। তো আমরা চলুন একটু ভিতরে যাই। আর এখানে অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে, এই রেস্টুরেন্টগুলোতে বসে বসে আপনি এই অগ্নিগিরিটা উপভোগ করতে পারবেন। দেখুন রেস্টুরেন্ট, এখানে বসে মানুষ খাওয়া দাওয়া করে আর অগ্নিগিরিটা উপভোগ করে। তো ভিউয়ার্স, জায়গাটা তো দেখলেন কত সুন্দর, আসলে একটা আশ্চর্যজনক জায়গা। এখানে এসে এই আপনার অগ্নিগিরি দেখতে আর কফি খেতে কিন্তু খুব ভালো লাগবে। আপনারা যারা আসবেন একটু সময় নিয়ে আসবেন। তো আমরা এখন এখান থেকে চলে যাব, মোটামুটি আধা ঘন্টা সময় কাটালাম। আমাদের আরেকটা প্লেসে যেতে হবে, সেটা হচ্ছে রাইস টেরেসে। এখান থেকে প্রায় 40 মিনিটের মতো সময় লাগবে। তো চলে এসেছি ভিউয়ার্স রাইস টেরেসের এখানে। যদি অনেক বৃষ্টি হচ্ছে, এই জায়গাগুলো ম্যাক্সিমাম সময় বৃষ্টি হয়ে থাকে, আর বৃষ্টি হওয়ার কারণে আসলে বেশি উপভোগ করতে পারবো আশা করি, আর আপনাদের দেখাতে পারবো। আর এই যে রাইস টেরেসের এরিয়া, এখানেও অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। এই রেস্টুরেন্টে বসে চা কফির অর্ডার করে তারপরে দেন আপনারা বসে বসে রাইস টেরেসটা উপভোগ করতে পারবেন। আর জায়গাটা আসলে সুন্দর, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে হয়তো আমরা ভিতরে হেঁটে বেড়াতে পারবো না, জাস্ট জায়গাটা আপনাদেরকে দেখাবো। তো চলুন এই বৃষ্টির মধ্যে রাইস টেরেসটা কেমন সেটা একটু দেখানোর চেষ্টা করি। টেরেসের জায়গাটা তো ভিউয়ার্স, রাইস টেরেসে বসে বসে বিকালবেলা এক কাপ কফি খাওয়াটার আসলে মজাই আলাদা। আমি এখানে একটা ব্ল্যাক কফি নিলাম 20,000 রুপিতে, আর ভিউ তো দেখতেই পাচ্ছেন।
বৃষ্টির কারণে আমি আসলে ড্রোন উড়াতে পারছি না। এই জায়গাতে চেয়েছিলাম যে ড্রোন উড়াবো, ড্রোন ভিউ দেখাবো। আমি চেষ্টা করেছি ভালো ভালো জায়গাগুলো আপনাদের দেখানোর জন্য। তো আশা করি আমার ভিডিওটা আপনার অনেক ভালো লাগছে। আর আমি একদিনে 5 থেকে 6টা জায়গা কভার করলাম। আর কমেন্টসে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়েছে। আর দেখা হবে আবার নতুন পর্বে নতুন জায়গা নিয়ে।